আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকায় আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে, তাহলে আমি রিলেশন করবো। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। আমার সঙ্গে যারা প্রেম করে প্রত্যেকেই লাখ লাখ টাকা দেয়, আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হয়। আমি সাধারণত এক সপ্তাহের বেশি বয়ফ্রেন্ড রাখি না। যারা এফোর্ড করতে পারে তারা টিকে যায়। এরপরেও তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে। এক তরুণী ঈদের মার্কেট করতে এসেছেন, খুব গর্বের সঙ্গে একটা মিডিয়ায় বলে বেড়াচ্ছেন এসব কথা। শুধু তাই নয়, ওই মেয়ের সঙ্গে করে নাকি বোন এবং ভাগ্নিকে নিয়ে এসেছেন কেনাকাটা করে দেবেন বলে, অথচ নিজে কোনো জব করেন না। লন্ডনে থাকা বয়ফ্রেন্ড 1 লাখ টাকা দিয়েছেন। এর আগে অবশ্য ওই বয়ফ্রেন্ড তাকে ঈদের মার্কেট একবার করেও দিয়েছিলেন। অন্যদিকে মার্কেটে আরও একজন বয়ফ্রেন্ড আসবেন, যিনি আজকে ঈদে কেনাকাটা করে দেবেন। এখানে দায় কার? পরিবারের সদস্যরা জানেন এই মেয়ে কোনো জব করেন না, বয়ফ্রেন্ডের টাকায় চলেন। এরপরেও দল বেঁধে কেনাকাটা করতে এসেছেন, অর্থাৎ জেনে বুঝেই তারা মেয়েকে ওই পথে নামিয়েছেন। আইফোনে সপ্তাহান্তে ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ছবি তোলা, ভালো ভালো ড্রেস, এই তো নিজেই যে বিকৃত পণ্য, এই বোধটুকু অবশ্য তাদের নেই। একটানা বয়ফ্রেন্ড থেকে ভিক্ষার টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করেন এমন নির্লজ্জ বেশ কয়েকজনের গর্ভবতী হওয়া ভিডিওই দেখলাম। আরও একটা ভিডিও দেখলাম যেখানে একটি মেয়ে ঠিক যেন বাঙালি নারীর প্রতিচ্ছবি, যে কখনো বাবাকে ভালোবাসি শব্দটা বলতে পারে না। মাত্র 4 অক্ষরের একটা শব্দ বলতে গিয়ে অঝরে চোখের পানি পড়ছে। যে শব্দটা বলতে গিয়ে বারবার গলা ধরে আসে। লজ্জায় নিজের বাবার কাছেই মুখ লুকাতে হয়। কান্নাও যে সুন্দর হয়, অশ্রু সমেত চেহারায় তন্ময় হয়ে তাকিয়ে থাকা যায়, তা এই মেয়েটি দেখিয়েছে। আর বাবা বলছিলেন, ওদের সুখেই তো আমি জীবন্ত থাকি, ভালোবাসার বেহেশতি চাদরে মুড়িয়ে সুখে দিনাতিপাত করি। এই তো চাই সন্তানরা ভালো থাকুক, হাসিতে থাকুক। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্পটা ঠিক এমনই। মেয়েকে বাজারে পণ্য করেননি, নিজের শ্রম ঘামে যতটুকু হয় ঠিক ততটুকুতেই লেপ্টে দিয়েছেন ভালোবাসায়। দুনিয়ার সবাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত থাকবে না, এটাই স্বাভাবিক। সামর্থ্য থাকলে ঈদের কেনাকাটায় 10 লাখ টাকা খরচ করুক, কারো সমস্যা নেই। কিন্তু জোর গলায় বাজারে বিক্রি হয়ে নিজের ঢোল পেটানোয় লাভটা কি? আর মিডিয়া কিছু ভিউয়ের জন্য এসব বাজারি পণ্যকেই প্রমোট করে। মিনিমাম এথিক্স না ডলার চাই, সে পর্ণ চালিয়ে হলেও।